দুই মেয়াদের বেশি যাতে কোনো দল ক্ষমতায় থাকতে না পারে তা নিশ্চিতে জোর দিয়েছেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করেন, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করতে এই বিধানের কোনো বিকল্প নেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে তারা বিচারের আগে আওয়ামী লীগ যাতে ভোটে আসতে না পারে সে বিষয়েও জোর দেন। এই ধরনের একটা নীতিমালা করা যায় কিনা, যে কোনো অবস্থাতেই ইন্টারনেট যেন নির্বাচনকালীন সময়ে বন্ধ না হয়। তুমি আপনাদের ভাই যে ছাত্রদের হাত ধরে ২৪-এর অভ্যুত্থান, সেই ছাত্রদের সাথে এবার আনুষ্ঠানিক মতবিনিময় করল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ব্র্যাক, নর্থ সাউথ, ডেফোডিল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা, যাদের মধ্যে আহত শিক্ষার্থীরাও ছিলেন। ১.৫ কোটি প্রবাসী ভোটার আছে, তাদেরকে কিভাবে আমাদের ভোটের আওতায় নিয়ে আসা যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নির্বাচন ব্যবস্থা সংস্কারে ২ মেয়াদের বেশি ক্ষমতা না, এমন বিধান যুক্ত করার সুপারিশ করেন তারা। তখন ওনারা চিন্তা করে, আচ্ছা আমরা যদি 2বারের বেশি না পাই টার্ম, তাহলে ওনাদের বেশিরভাগ চিন্তা থাকে আমরা টাকা পয়সা নিয়ে আগে নিজের পকেটে ঢুকাবো। তাদের মধ্যে ক্ষমতাকে নিজের কাছে রেখে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এটা সিস্টেমের দোষ। একই সাথে সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের পক্ষে মত দেন তারা। পুরো সিস্টেমটাকে সাস্টেইনেবল করতে হবে যদি আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হয়, যাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তাদের প্রভাব বিস্তার না করতে পারে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন নিয়োগে স্বচ্ছতা, তাদের প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন এরকম উদ্যোগ নেবে, প্রত্যেক নাগরিকের কাছে মেসেজ যাবে যে কোনোভাবেই আপনার মেরুদণ্ড বা আপনার বিবেক টাকার কাছে বিক্রি করবেন না। বিচারের আগে আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার প্রশ্নে যাইতেই পারি না। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ছাত্রদের ঐক্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে সেজন্য একতাবদ্ধ থাকতে হবে সবাইকে। দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমরা ভাবতে চাই, এই ভাবনাটাই আসলে আমাদের ভবিষ্যৎ। এই ভাবনাটাই আসলে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ এবং এটা নিয়ে আমরা সবাই আশাবাদী। ২৪-এর শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য কাজ করার অঙ্গীকার জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা এদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি, আমরা বৃথা যেতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি। সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটর, আমরা সরকার না, এটা ঠিক না। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।